আব্দুল হাই বাচ্চুর নেতৃত্বে কেবল ঋণ জালিয়াতি করে পুরো ব্যাংক ডুবিয়েই ক্ষান্ত হয়নি রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের একদল কর্মী। এখন চলছে ঋণের বিপরীতে থাকা বন্ধকি সম্পত্তি সস্তায় বিক্রি করে অর্থ হাতিয়ে নেয়ার বাণিজ্য। আর এই অপকর্মে অমান্য করা হয়েছে আদালতের নিষেধাজ্ঞাও। শক্তিশালী এ চক্রের বিরুদ্ধে মুখ খুলতে নারাজ সরকারি এই ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। গেল ২৯শে মে বেসিক ব্যাংকের একটি বিজ্ঞপ্তিতে জানা যায়, ঋণের টাকা আদায়ে রাজধানীর বনানী এলাকার বন্ধকি সম্পত্তি একটি ফ্ল্যাট নিলামে বিক্রি করা হবে। ওই নিলামে অংশ নেন ৬ দরপত্রদাতা। সর্বোচ্চ যে নিলামটা হলো এটা হলো আপনার ২,৬৫,১০০,০০০ টাকা। আমরা ছিলাম ২ নম্বর পজিশনে। ৩১শে জুলাই রিকভারি ব্রাঞ্চ থেকে একটা চিঠি ইস্যু এসছে যে এই টেন্ডারটা বাতিল হয়েছে, আমাদের পে অর্ডারগুলো নিয়ে আসার জন্য বলা হয়েছে। পরবর্তীতে ব্যাংক থেকে শুনলাম যে টেন্ডারটা হয়েছে ওইটা বাতিল হয়নি, কিন্তু এই যে জিনিসগুলো তথ্যগুলো লুকানো, সরকারি একটা জায়গা থেকে আমরা দেশের নাগরিক হিসাবে এই কথাগুলো শুনতে প্রস্তুত না। পরে জানা যায়, ব্যাংকটির কর্মকর্তাদের একটি অসাধু চক্র ফ্ল্যাটটি সস্তায় হাতিয়ে নেয়ার চেষ্টা করেছে। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র ২৪ টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি। অনুসন্ধানে জানা যায়, সম্পত্তির মালিক ও ঋণ গ্রহীতার আবেদনে বনানীর ওই ফ্ল্যাটটির মালিকানা বা দখল বা বিক্রির বিষয়ে আগে থেকেই আদালতের নিষেধাজ্ঞা ছিল, যা অমান্য করেই নিলামে উঠিয়ে অর্থ হাতিয়ে নেয়ার ফাঁদ পাতা হয়। তবে এসব বিষয়ে মুখ খুলতে রাজি হননি ব্যাংকটির ঊর্ধ্বতনরা। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। টেন্ডারের একটা কমিটি থাকে, সেই কমিটি সামনে খুলে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয় সেখানে বলা অ্যানাউন্সমেন্ট হয়। এই প্রক্রিয়াগুলি যদি না মেনে থাকে তাহলে সেখানে অনুসন্ধানের বিষয় আছে। ব্যাংক কোনো পক্ষপাতিত্ব করছে কিনা বা ব্যাংকের কোনো আন্ডারলাইন কোনো কিছু আছে কিনা এইটা খতিয়ে দেখতে হবে। এর আগে বিগত সরকারের ছত্রছায়ায় নিয়োগ পাওয়া ব্যক্তিরা নিয়োগ ও বদলি বাণিজ্য সহ নানা অপকর্ম এবং ঋণের নামে প্রায় ৪,০০০ কোটি টাকা আত্মসাৎ করে বেসিক ব্যাংককে ডুবিয়ে দেয় খেলাপি ঋণে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।